বানানোর জন্য আমি এখানে 8খানা ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এগ কোরমা বানানোর জন্য কড়াইতে দেখো অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে একটা গোটা পেঁয়াজ দিয়েছি, তার সঙ্গে এখানে 6 থেকে 7 কোয়া রসুন দিয়ে দিলাম, সামান্য একটু আদা কুচি, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। এই সব কিছুকে একটু আগে হালকা করে ভেজে নেব। মশলাগুলো দেখো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো আর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে কিন্তু বেটে নেবো। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তাতে অল্প একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা ডিমগুলো এবার তেলে ভেজে নেব। ডিমগুলোকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটা প্লেটে উঠিয়ে রেখে দেবো। কোরমা বানানোর জন্য তেলের মধ্যে দেখো 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা এবার অ্যাড করে দেবো। স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। খুব ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেব। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার মশলাটাকে খুব ভালো করে কিন্তু এখন কষিয়ে নেব। এবার মশলার মধ্যে দই অ্যাড করে দেবো। টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। টক দইয়ের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। স্টেজে পরিমাণ মতো একটু দুধ অ্যাড করে দেবো। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এই সময় ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবো। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। এবার একটা সেদ্ধ ডিমকে ভালো করে গ্রেটারের সাহায্যে ঘষে গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো। আর ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছ ডিমের কোরমা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো চলো এবার পরিবেশন করা যাক।